টাইম ট্রাভেলের চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। আগের পার্টটায় তোমরা দেখেছিলে আমরা কোলবংয়ে দিদি বাহিনী হোমস্টেতে গেছিলাম। তো ওখান থেকে আমরা প্রথম দিন থেকে নেক্সট দিনকে আমরা যাত্রা করছি মিম টি গার্ডেন বা মিম বস্তিতে। এই যাত্রাপথে তোমরা সুন্দর জিনিস দেখতে পাচ্ছ, দেখতে দেখতে আরও অনেক কিছু দেখতে থাকবে। এটা হচ্ছে একটা স্কাই ওয়াক কাইন্ড অফ, জানি না জায়গাটা কোথায় অ্যাকচুয়ালি মিম টি গার্ডেন যাওয়ার আগে অনেকটা। তো অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে একটা স্কাই ওয়াক কাইন্ড অফ করেছে, বেশ অনেকটা উঁচু আছে, তোমরা এখান থেকে দেখে বুঝতে পারবে। এই যে এন্ট্রান্স এখানটা, এখান থেকে আমরা এলাম। নাও উই আর হেডিং থ্রু দ্য স্কাই ওয়াক। এই দেখো ব্যাপারটা হচ্ছে এরকম। আর এখানে ছোট ছোট বেশ কাঁচের জায়গা দিয়ে করেছে, জানি এখানটা দেখলে হয়তো একটুখানি ভয় লাগবে, এক্স্যাক্টলি আমারও একটুখানি লাগছে, অস্বীকার করবো না। তো যাই হোক, এখানটা কাইন্ড অফ স্কাই ওয়াক আর কি। এই দেখো এখানে সি থ্রু, তো এই ওরা আসছে আর দূরে ওইখানে কাজ হচ্ছে, এখানে প্রবাবলি কিছু কাজকর্ম হচ্ছে। এসো যাই। এই দেখো ব্রিজটা বেশ ভালো, খারাপ নয়, স্কেয়ারি বলবো না, বাট ঠিক আছে। এটা একদম ওই প্রান্ত থেকে এই প্রান্ততে চলে এলাম আমরা। এখান দিয়ে ইচ্ছা করলে নিচেও যাওয়া যায় ওদিক দিয়ে, বাট ওদিকে আর যাবো না, ওরা ওখানেই দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে ওখানে ওরা কিছু করছে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে অপরূপ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। দেখো সামনে পাহাড়, তার মধ্যে চারিদিকে রৌদ্র উঠেছে, মেঘ আছে, মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। পাহাড়ে গেলে এই যে পরিবেশগুলো, এগুলো তো আমরা দেখতেই পারি, মানে এরকম রৌদ্রোজ্জ্বল পরিবেশ, চারিদিকে পাহাড়ের মধ্যখান দিয়ে রাস্তা দিয়ে যাওয়া, এগুলো একটা অনবদ্য আর কি। মানে পাহাড়ে আসাই তো হচ্ছে এই জন্য যে আমরা পাহাড়ের রূপ দেখবো, পাহাড়ের মধ্যখান দিয়ে যাবো। যাই হোক, দেখতে থাকো তোমরা। আর এরই ফাঁকে পাহাড়ে গিয়ে মোমো খাবো না তা তো হতে পারে না। আগেও মোমো খেয়েছি, এখনও মোমো খাচ্ছি, মানে মোমোর প্রতি একটা যে আমাদের অনবদ্য আলাদা টান, সেটা তো তোমরা দেখেও বুঝতে পারছো, আর আমরা নিজেরাও ফিল করি। মানে যেখানে মোমো সেখানে আমরা, প্রিয়াঙ্কা মোমো খেতে ব্যস্ত, ওদিকে তুলিকা মোমো খেতে ব্যস্ত। তো যাই হোক, পাহাড়ি মোমোটা কিন্তু আমরা সচরাচর তো খেতে পারি না, তাই পাহাড়ি মোমোর প্রতি আমাদের টানটা বরাবরই রয়েছে। তো মোমোগুলো খুব এনজয়েবল ছিল। ভেজ মোমো রিপিট হচ্ছে, আমার খুব ভালো লেগেছে। তো একদম গরম গরম ভেজ মোমো রিপিট হচ্ছে। আমরা ভেজ মোমো খেয়েছিলাম, চিকেন মোমো খেয়েছিলাম। চিকেন মোমো এখানে নিচে 70 করে, আর ভেজ মোমো নিচে 50 করে। তো ভেজ মোমোটা খুব ভালো, চিকেনটাও খুব ভালো, কিন্তু ভেজ মোমোটা ভালো, তাই আমরা একটা রিপিট করছি আবার। বলো খেয়ে কেমন লাগছে? অসাধারণ, মানে হঠাৎ করে টেম্পারেচার ডাউন হয়ে গেছে মারাত্মকভাবে। হ্যাঁ, টেম্পারেচার যখন ফল করে গেছে, একটা ছোট্ট জায়গা, সুন্দর ব্যাপারটা হচ্ছে। তোমাদেরকে একটা ইউনিক জিনিস দেখাই। লোকে কি খায়, লোকে চা খায়, কফি খায়, ব্ল্যাক টি, হ্যান ত্যান এরকম খায়। ও কি খাচ্ছে দেখো, মোমোটা খাওয়া হয়ে গেছে, মোমোর সাথে যে স্যুপটা দিয়েছে সেই স্যুপটা খাচ্ছে। দেখো কেমন স্যুপটা, ভালো। সরে এত গাড়ি আসছে। মোমোর সাথে যে স্যুপটা দিয়েছে সেই স্যুপটা এখনো খাচ্ছে চায়ের মতো, বেশ গরম, ভাল লেগেছে ওর। সামনেই তোমার এই যে পাইন ফরেস্ট আছে, আমরা পাইন ফরেস্টের মধ্যে আর যাইনি, আমাদের আগে ঘোরা ছিল। ওই পাইন ফরেস্টটা দেখতে দেখতে তার মধ্যে মোমো খাওয়া, স্যুপ খাওয়া, ম্যাগি খাওয়া, খুব একটা ভালো এনজয়মেন্ট। এখানে পার্কিং আছে, এখানে গাড়ি পার্কিং করে দিয়েছে আমাদের। আর এই হচ্ছে পাইন ফরেস্ট, বিশাল বড় বড় পাইন গাছের সারি দিয়ে দিয়ে এখানে ফরেস্ট আছে, খুব ভালো, বেশ মৃদুমন্দ পরিবেশ, খুব ভালো লেগেছে পাইন ফরেস্ট। লাস্ট আমরা চলে এসেছি আমাদের মিম জায়গাতে, এখানে ইয়াংসাং হোমস্টেতে। তো এইটা আমাদের আজকের জন্য স্টে ব্যবস্থা করা হয়েছে। এখানে অলরেডি আমরা লাগেজ ফেলে রেখে দিয়েছি। আমাদের রুম দেখতে পাচ্ছ, রুমটা এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা সোফা রাখা আছে, একটা বেড, ওখানে একটা বেড, এখানে আর একটা সোফা, সুন্দর করে এখানে একটা আয়না। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা অ্যাজ ইউজুয়াল ভালোই।
ভালো ওয়াশরুম। তো সব মিলিয়ে রুমটা বেশ ভালো, খারাপ নয়। আর রুম থেকে বেরিয়ে সামনে যে ভিউটা সেটা হচ্ছে এই পাহাড়ের ভিউটা। সকালবেলা চা খেতে খেতে, সন্ধেবেলা গল্প করতে করতে, রাতের পাহাড়, সকালবেলা ভোরের পাহাড়, সূর্যোদয় সব দেখা যাবে। এখন দূরে ওখানে একটুখানি ফগ পড়ে গেছে, তো দ্যাটস ওয়াই ওই জন্য এখন ভিজিবিলিটি দেখা যাচ্ছে না। প্রবাবলি হয়তো ওই দিকটা কাঞ্চনজঙ্ঘা আছে, প্রবাবলি, এক্স্যাক্টলি জানি না, ওই দিকটা হয়তো হতে পারে। আর সামনে সুন্দর সুন্দর গার্ডেনিং করা আছে, এখানে সুন্দর সুন্দর গাঁদা ফুল। আজকে সরস্বতী পুজো, তো গাঁদার চাহিদা আমাদের কলকাতায় মারাত্মক, তো এখানেও আমরা গাঁদা ফুল দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ গার্ডেনিংয়ে ছোটো 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 এরা পাহাড়ে যেমন থাকে আর কি, সেরকম খুব সুন্দর করে রেখেছে। কেমন লাগলো? ভীষণ ভালো। সবচেয়ে ভালো হচ্ছে ঠান্ডাটা এখানে মারাত্মক। হ্যাঁ, ঠান্ডাটা এখানে মারাত্মক, ঠান্ডাটা বেশ ভালো। কাঞ্চনজঙ্ঘা, আচ্ছা, ইনফ্যাক্ট কাঞ্চনজঙ্ঘার উপরটা একটু হালকা দেখা যাচ্ছে, একদম হালকা। টিভি এতে দেখা যাবে না, টিভি বলছি, সরি, ফোনে বা এতে দেখা যাবে না। বুঝতে পারছো? একটু একদম মাথার এটা ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে ওই না। যে, হ্যাঁ, খুব সামান্য হয়তো দেখা যাচ্ছে, প্রবাবলি ওই দিকটাই কাঞ্চনজঙ্ঘা হবে। যে আমাদের এখন লাঞ্চ হচ্ছে, বিকেলবেলা ভাত আছে, একটা মিক্সড সবজির একটা বড়া আছে, এটা কি বাঁধাকপি নাকি এটা? এটা একটা বড়া, বড়া, আলু, ডাল, ডিম, পাঁপড়, স্যালাড, জমিয়ে খাওয়া দাওয়া হবে এখন। রেডি টু ইট। আচ্ছা, যে হোমস্টেতে আমরা আছি মিমের, এটা একটা উপরের রুম, বাট এটা খুব সুন্দর, ভিউটাও খুব সুন্দর। আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এদিকটা। এখন যেহেতু পুরোপুরি ফগে ঢাকা, ওই জন্য দেখা যাচ্ছে না, বাট রুমটা অসাধারণ, মানে আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা খাবার জায়গা, একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে রুমটা থেকে বেরিয়ে এই দিকে একটা জায়গা আছে, এইখানে বাথরুমটা, এটা কমন বাথরুম, তাই আমরা নিচটা নিয়েছি। কিন্তু এটা খুব সুন্দর, আর এর উপরেই হচ্ছে ছাদ, আর এখানে গার্ডেনিং টার্ডেনিং করা আছে, সুন্দর জায়গা। যদি কালকে ক্লিয়ার থাকে তাহলে খুব সুন্দর লাগবে। যদি আমাদের একটু হ্যারিকেন ট্যুর হয়ে গেছে, কারণ এক একদিন এক একটা জায়গা থাকছে। কুলবম, তারপরের দিন আজকে মিমটা অর্ধেক দিন সময় নষ্ট হয়ে গেছে। আগামী দিন দার্জিলিং, তো হ্যারিকেন ট্যুর। যাই হোক, আমরা সবকিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, দেখা যাক কেমন কাটে। এই জায়গাটা এখনো পর্যন্ত সোফার সো কি ভালো, দেখ ছোট ছোট কিউট দেখতে, মুখ বের করে বসেছিল। তুই পিছন পিছন ঘুরছিস কেন? রাম ছাগল। নিয়ে চাল চেটে দিয়েছে। এই বলছে আমার নয় না, রাম ছাগল চাইতে দেখছিস? বাচ্চাদের আরো ভালো। যখন খাচ্ছিল খেয়েছিল বলতে এই রামচাকর দাঁড়িয়ে আছে। ওলে বাবু, মুখগুলো দেখো না, ছোট্ট ছোট্ট মুখ বেরিয়ে আছে। তোকে মুখ বের করেই বসেছিল। এই হচ্ছে ইয়াংসাং হোমস্টের ছাদটায় আমরা এখন ছাদে বিচরণ করছি। এখন সন্ধে হব অ্যাপ্রক্স 4টে সাড়ে 4টে বাজে। সুন্দর একটা পতাকা দেখতে পাচ্ছ, বেশ মৃদুমন্দ সুন্দর হালকা হাওয়া বইছে, ঠান্ডা আস্তে আস্তে পড়ছে, ঠান্ডা বাড়ছে, তাই তো? আমি বারবার জিপটা দেখাই। এই যে এখানকার সামনের ভিউটা খুব সুন্দর, ওপেন খোলা জায়গাটা। এখন হালকা ফগ আছে বলে পাহাড়গুলোকে ভালো করে ভিজিবল নয়, মানে কাঞ্চনজঙ্ঘাটা ওই ধারে আছে, কাঞ্চনজঙ্ঘাটা ভিজিবল হচ্ছে না। হোপস এক্সপেক্টেড কালকে আমরা নিশ্চয়ই কাঞ্চনজঙ্ঘাটার ভিউ পাবো। তো প্রিয়াঙ্কা মতো আবার ভিডিও করছে, ফটো তুলছে উপর থেকে নিচের ভিউটা। আচ্ছা হ্যাঁ, বলে দিই তোমাদেরকে, এইটা হচ্ছে পুরো টি গার্ডেন, ঠিক আছে? আর সামনে রাস্তা আছে,
খুব সুন্দর একটা পরিবেশ, পেছন দিকে পাহাড়, পেছন দিকে আরো বাড়ি ফাড়ি আছে। আচ্ছা, এইখানে একটা অদ্ভুত জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটা সুন্দর গাছ, বেশ গাছটা আমার পছন্দ হয়েছে, শিকড় বাকড় বেরোনো। এনারা তো গাছ, পাহাড়ে তো গাছ বিভিন্ন রকম থাকেই, তো এই গাছটা বেশ ভালো লেগেছে। আচ্ছা, এইটা ছাদের সাথে সংলগ্ন একটা জায়গা, যেখানে বৌদ্ধিস্টদের প্রেয়ার করার জায়গা। এখানে পুরো খুব সুন্দরভাবে সাজানো সব বসার জায়গা। আর এই যে মেন ঠাকুরেরই জায়গা বলে বুদ্ধিস্টদের, সবকটা বুদ্ধের 5 রকম মূর্তি আছে এখানে। আমি এখন যেহেতু জুতো পরে আছি আমি সামনেটা যাচ্ছি না, কিন্তু যতটা জুম করে দেখানো যায়, সুন্দর জায়গা। মানে আমার এখন মনে হচ্ছে যে এখানে যদি আরো বেশি দিন থাকতে পারতাম তাহলে ভালো লাগতো। নিজস্ব ফার্ম আছে। এটা তো কমলা লেবু দেখতে পাচ্ছি, অনেক ফুল, ক্যাবেজ, অনেক রকম ক্যাকটাস, সবই মোটামুটি আছে। আর এটা তো খাবার জায়গা, ওর ভেতরে রুমটাও আমি দেখিয়েছি। এখানে একটা বসার জায়গা করা আছে। আর এখানে বাঁধাকপি, প্রবাবলি এগুলো মনে হয় বাঁধাকপি। আর মানে অ্যাকচুয়ালি এটা অনেকটা ঘোরার জায়গা আছে, পেছনে একটা ফার্মও আছে। হ্যাঁ, ওইটা আমি যদি পারি দেখাবো। ওটা একটা পাইন বনের মধ্যে ওদের কটেজ আছে। পাতা তুলে তুলে খাচ্ছে, বেশ ভালো না? পরিবেশটা খুব ভালো, মানে রেকমেন্ডেড প্লেসটা অবশ্যই খুব ভালো, শান্তিপ্রিয়, ছিমছাম জায়গা, ভালো জায়গা, পরিষ্কার, হোমস্টের মতো। হোমস্টে আন্দাজে অনেক পরিষ্কার, মানে ভ্যালু অফ মানি যাকে বলা যায়, খুব ভালো। মানে আমি ভীষণ পিটপিটে থাকার ব্যাপারে। সেখানে তুমি যখন ভালো বলেছো, তখন আমাদের মতো অনেক কিছু ভালো লাগার শান্তি। এটা আমি ওদের একটা ফার্ম আছে পেছনে পাইন বনের মাঝখানে, ওটা একবার গিয়ে দেখবো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, রাত্রিবেলা ঠান্ডা তো অনেকই ছিল, তো সেই ঠান্ডার মধ্যে একটু গা গরম করার জন্য ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল আমরা বন্ধুরা মিলে, সবাই মিলে একসাথে, বউকে নিয়ে একসাথে বসে আছি, গল্প করছি, একটু আগুন পোহাচ্ছি, খাওয়া দাওয়ার খাওয়া হবে, সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স আসবে। পরিবেশটা বেশ জমজমাট হয়ে গেছে, ঠান্ডার মধ্যে একটা গরমের অনুভব। মায়ের মতো হয়েছে, টাটা মায়ের মতো হয়ে যায়। হ্যাঁ, এইটা ওরকম আসলে ওই পাতা এখানে। হ্যাঁ, এক টাইপের না, আপনার মায়ের ভাই স্টাইল। আমার মতো দার্জিলিং চাই ইউজ করে। আমার দার্জিলিং চাই ইউজ করে দুধের। এই যে তুমি যে বললাম যে মাংসটা, এই যে করে পিস আছে। এবার আমরা এখন মোমো খাচ্ছি। এখন আমাদের সন্ধ্যাবেলায় টিফিন হচ্ছে মোমো। আমি কেন এলাম, পুরো জ্বলে গেল চোখটা। মোমো সার্ভ করছে। আমি সব জায়গায় কেন জিভ দেখাচ্ছি আমি জানি না। আমি গ্লাভস পরে মোমো সার্ভ করছি। বাহ, ইউনিক কিন্তু ব্যাপারটা, ব্যাপারটা কিন্তু ইউনিক। হ্যাঁ, তুমি মাল্টি ট্যালেন্টেড তোমরা। আসো আসো। হ্যাঁ, মোমো পার্টি, সামনে বনফায়ার হচ্ছে। আচ্ছা, আমাদের রাত্রিবেলা ডিনারের আয়োজন করা হচ্ছে রুটি, সুন্দর সুন্দর মোটা গরম গরম ফুলো ফুলো রুটি, তার সঙ্গে ফুলকপির তরকারি, আর এদিকে হচ্ছে চিকেন। বুঝতে পারছিস না, আমার এই হাতে গরম, প্রচুর ঠান্ডা। বাইরে থেকে আমরা এখন বনফায়ার করে ঘরের মধ্যে এসেছি। খাওয়া দাওয়া এখন জোর কদমে হবে, খুব খিদেও পেয়ে গেছে। চিকেন ঠান্ডায় জমে যাচ্ছি। এখন রাত 10:30 বাজে,
এখন ওয়েদার আপডেট একটু আগে গুগলে দেখলাম 10 আর ফিলস লাইক 8। তো আমরা সন্ধ্যে থেকেই এখন ফায়ার জ্বালিয়ে দিয়েছি, আগুন জ্বালিয়ে দিয়েছি, চলছে সেটা অলমোস্ট নেবার সময়। আমরা রাত্রিবেলাতে ডিনারও কমপ্লিট করে নিয়েছি, আমাদের ডিনারে কী কী ছিল তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর এখনকার পরিস্থিতি মানে এই যে আগুন জ্বলছে এটা ছেড়ে আর ঘরে যেতে ইচ্ছা করছে না, চারিদিক পুরো স্যাঁত স্যাঁত করছে, চারিদিক পুরো একদম ঠান্ডায় কনকন করছে। আমরা কলকাতাবাসী, পাহাড়ের ঠান্ডাতে তার অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। তো এখান থেকে সত্যি যেতে ইচ্ছা করছে না এই মুভমেন্টে। এখন মনে হচ্ছে না পারলে সারা রাত এখানে বসেই থাকি, ঘুম দরকার নেই কিন্তু নিজেকে শরীরটাকে গরম রাখার খুব প্রয়োজনীয়তা আছে। ভিতরে একটা উলিকট পরে আছে, তার উপরে একটা জামা, তার উপরে একটা জ্যাকেট, হাফ জ্যাকেট, কানে তো দেখতেই পাচ্ছ, মাথায় দেখতেই পাচ্ছ। প্রিয়াঙ্কা অলরেডি হাতে গ্লাভস পরে আছে, একটা বড় কোট পরে দিয়েছে, ওর ঠান্ডা লাগছে না। আমি তো একদম পুরো ঠান্ডায় দিশেহারা হয়ে যাচ্ছি। তো এখান থেকে হয়ে যাওয়ার পর রাত্রিবেলা গিয়ে শোয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ তোমরা জানো যে আমাদের শীত প্রধান অঞ্চলগুলোতে ঘর পুরো ঠান্ডা থাকে, তার উপরে কম্বলগুলো তো একদম পুরো ফ্রিজিং কোল্ড হয়ে থাকে, সেইটাকে গায়ের মধ্যে দিয়ে গরম করা ইটস আ চ্যালেঞ্জিং থিং টু আস। তো সেটাকে আগে ম্যানেজ করতে হবে। ঠান্ডায় কোনো মানে কিছু করা যাচ্ছে না। হ্যাঁ, মানে পারলে আগুনের মধ্যে প্রায় হাত পা নিজেকে নিয়োজিত করে দিই, এরকম একটা অবস্থা। বাট এনজয়েবল, খুব খুব আমরা এনজয় করছি এখানে। গুড মর্নিং, সকাল সকাল, এখন সকাল না, বেলা হয়ে গেছে, মানে 7:30। পাহাড়ে 7:30 মানে অনেক বেলা। তো আমরা ঘুম থেকে উঠে যেটা প্রথম আমাদের কাম্য দৃশ্য ছিল দেখার, অনেকদিন ধরে দেখছিলাম, চেষ্টা করছিলাম দেখার, কিন্তু পাচ্ছিলাম না, সেটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। মোটামুটি একটা ক্লিয়ার ভিউ এসছে, আশা করছি আর একটুখানি ক্লিয়ার ভিউ আসবে। একটু আগেও ক্লিয়ার ছিল, খুব তাড়াতাড়ি যাচ্ছে। আমি তো ল্যাদ খাচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম, প্রিয়াঙ্কা আমাকে তাড়াতাড়ি ডেকে নিল। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, যে দেখতে পাচ্ছি। তো আশা করছি যত দিন এগোবে তত নিশ্চয়ই কাঞ্চনজঙ্ঘাটা আরো ক্লিয়ার হবে, হয়ে যাবে, যাই না এক্সপেক্টেড হয়তো ক্লিয়ার হতে পারে। তো যাই হোক, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, দেখো ওই ধারটা তুমি একটু মুভ করো, দেখো ওই ধারটাও দেখো দেখা যাচ্ছে, মানে কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কার প্রায় দেখা যাচ্ছে। মানে এত সুন্দর ভিউটা আমরা দেখতে চট করে পাই না কোনো একটা জায়গা থেকে, বাট এইবার একটা মেসমারাইজিং, খুব সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি। তো যেটার জন্য পাহাড়ে আসা, কাঞ্চনজঙ্ঘা দেখা বা কাঞ্চনজঙ্ঘার রূপ। গুড মর্নিং, এখন বাজে অ্যাপ্রক্স 9টা। তো তোমরা পেছন দিকে দেখতে পাচ্ছ, দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা সকালবেলার থেকে অলমোস্ট মোটামুটি মোরলেস একই আছে বলা যেতে পারে। ঠান্ডাটাও এখন হালকা হালকা একটুখানি বেড়েছে, অ্যাপ্রক্স এখন আছে কত 10 ডিগ্রি মনে হয় না? হ্যাঁ, এখন 10 ডিগ্রি আছে। তো ফিলস লাইক 8 ডিগ্রি 9 ডিগ্রি, হাত ফাত পুরো ফ্রিজ ঠান্ডা হয়ে যাচ্ছে, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ব্রাইট সানশাইন হয়েছে, খুব সুন্দর রোদ্দুর উঠেছে চারিদিকে। এগুলো হচ্ছে পেছন দিকের পাহাড়, ওই পেছন দিকে নেপাল আছে, নেপাল, তারপরে ওই দিকটা আছে মনে হয় ধোত্রে। আমরা লাস্ট ইয়ার প্রিভিয়াস 2 বছর আগে ধোত্রেতে গেছিলাম। তো এখানকার দিদিরা বলতো যে ওই উল্টো দিকের পাহাড়টা ধোত্রে আছে। তো ঠান্ডা খুব ভালো, পরিবেশটা খুব ভালো। তো এই যে মিম যে জায়গাটা, এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এটা বলা বাহুল্য যে এটা খুব একটা সুন্দর একটা প্লেস। এখানে 1 দিন 2 দিনের ছুটি কাটাতে আসার জন্য একদম খুব মনোরম পরিবেশ। তো এটা আমার তরফ থেকে রেকমেন্ডেড। আমরা গতকাল তো কোলবংয়ে গেছিলাম, বাট কোলবংয়ের থেকে আমার, কোলবংটা ভালো, আমি বাজে বলবো না, বাট কোলবংয়ের থেকে আমার মিমটা বেশি ভালো লাগলো, যেহেতু এখানে গার্ডেনিং করা আছে বা আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউটা পুরো পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে। আর একটা জিনিস, এখানকার যে আমাদের যে ইয়াংসাং, যে আমরা ইয়াংসাং ফার্মস্টেতে থাকছি, সরি ইয়াংসাং হোমস্টেতে থাকছি, তো এখানকার খাবার কিন্তু দুর্ধর্ষ। এখানকার যে দিদিরা বা তারা যে খাবার বানিয়েছে সেটা কিন্তু মেসমারাইজিং। মানে গতকাল রাত্রিবেলা তোমরা দেখেছো চিকেন ছিল, তারপরে তোমার হচ্ছে ফুলকপি ছিল, আর রুটিগুলো গোল গোল ফ্লাপি নরম ছোটো ছোটো সাইজের। আমরা তো এরকম কলকাতায় রুটি বানাতেই পারি না। তো খেয়েছিলাম খুব। সকালবেলা আমাদেরকে ডেকে, এখনও ব্রেকফাস্ট করিনি, সকালবেলা আমাদেরকে ডেকে কফি দিল ছাদে, সেখানে বিস্কিট দিল, কফি দিল, আমরা খেলাম, একটুখানি রৌদ্র উপভোগ করলাম, গল্প করলাম, ইয়ার্কি ঠাট্টা করলাম। তারপরে এসে এখন রেডি হচ্ছি। এখন এখান থেকে রেডি হয়ে অ্যাপ্রক্স 10টা 10:30টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে দার্জিলিং যাওয়ার প্ল্যান আছে আমাদের। এই হচ্ছে আমাদের ইয়াংসাং হোমস্টের ছাদ থেকে ভিউটা। তো দেখো তোমরা পুরো পাহাড় দেখতে পাচ্ছ, ওই ধারটায় নেপাল আছে, এখানটায় ধোত্রে আছে, আর এইদিকে তো কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা একটা ওপেন টেরেস, দেখো তোমাদের ছাদটা দেখিয়ে দিচ্ছি। এই যে ছাদটা, ওখান দিয়ে আমরা উঠে এসেছি। তো এখন ব্রাইট সানশাইন, সুন্দর ওয়েদারটা। এদিকে একটা পাইন ফরেস্ট আছে, আর এই যে তোমরা টি গার্ডেনটা দেখছো এখানে, এটা হচ্ছে মিম টি গার্ডেন। এটা একমাত্র গার্ডেন যেটা ওন্ড বাই
আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আর বাদবাকিগুলো সবকটাই এখানে প্রাইভেট। তো এটা জানা ছিল না, এটা এখান থেকে এনারা বললেন। তো যাই হোক, আমরা এখানকার এই মিম টি গার্ডেনেরই চা সকালবেলা ওনারা দিলেন। তো ভালো, দার্জিলিং চা যেমন হয় ভালো। আমরা একটুখানি ব্ল্যাক টি বা নর্মাল টির থেকে র টির থেকে আমরা একটুখানি মিল্ক টিটাই বেশি প্রেফার করি। তো আমি মিল্ক টিটা খেলাম, ভালো লাগলো, খুব ফ্লেভারটা খুব সুন্দর। এদের মতো করে বানিয়েছি, এমনিতেই পাহাড়ি চা ভালো হয়। তারপরে এদের হাতের একটা স্বাদ তো সেখানে আছেই। আচ্ছা, আমাদের গাড়ি ওইখানে পার্কিং করা আছে, ওই ধারে গাড়ি পার্কিং করা আছে আমাদের। এখানে একটা ছোট্ট মাঠও আছে। এখানে যেমন সকালবেলা জনজীবন, তারা খুব সুন্দরভাবে তাদের মতো লাইফ লিড করছে, পাহাড়ি শান্ত পরিবেশ। আর সামনে তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখানে সুন্দর সুন্দর গাঁদা ফুলের চাষ হচ্ছে, বা এখানে বিভিন্ন রকমের এনারা এখানে, এই যে ওখানে দেখো তোমরা বাঁধাকপি চাষ দেখতে পারবে। তো পাহাড়ে তো চাষ করেই, ঠিক আছে। এখানে ফার্মিং হচ্ছে, ক্যাটেল ফার্মিং আছে, এখানে তোমার ছাগল, ওই ধারে গরু সব রাখা আছে। তো সব মিলিয়ে এই জায়গাটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমার কোলবঙ্গের থেকেও এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে, জানি না কেন, মেবি হয়তো ডিউ টু কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা তার জন্য। আর এখান থেকে স্লিপিং বুথও ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। তো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা খুব ক্লিয়ার এসছে আজকে। তো এক্সপেক্টেড আমরা ধোত্রে থেকে আরও ক্লিয়ার দেখেছিলাম, বাট এই জায়গাটাও খুব ক্লিয়ার। এই জায়গাটা ধোত্রের থেকে ওই জায়গাটার ভিউটা খুব ওয়াইড ভিউ, আমরা ভিউটা খুব ওয়াইড ভিউ এনজয় করছি। তো জায়গাটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না আমাদের, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে অন্য জায়গাতেও যেতে হবে, দার্জিলিংয়েও যেতে হবে। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে জায়গাটা। দেখো ওই ধারেও তোমরা দেখতে পাচ্ছ, ওই ধারেও পাইন ফরেস্ট আছে। এখানে পাহাড়ে পাইন গাছের তো ফরেস্ট থাকেই, আর এখানে ছোটো ছোটো দেখো বাড়ি ফাড়ি সব করে রেখেছে। তো ভালো খুব লাগছে জায়গাটা। আর এই অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতে পাচ্ছ প্রতি কটা জায়গাতেই পাহাড়ে মানুষরা এই বেরোবার সময় একটা উত্তরীয় দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানা, এটা খুব ভালো লাগেছে আমার। আর তোমরা দেখতে পাচ্ছ একটা ক্রিকেট গ্রাউন্ড, আর বরাবরই ক্রিকেট আমার ফেভারিট প্লে। তো ক্রিকেট খেলা দেখে থামবো না, এত হতে পারে না। তাই মিম থেকে বেরিয়ে দার্জিলিং যাওয়ার পথে এই সামনে মিনি পেহেলগাম আছে, একটু আগে তোমরা দেখতে পাবে, তার সামনে একটা মাঠ আছে ছোট। তো এইখানে ক্রিকেট খেলা হচ্ছে, আর এইটা দেখতে দেখতে তো আমার নিজের ক্রিকেট খেলার কথা মনে পড়লো। এইটা আমার ছিল একদম ফাটাফাটি এনজয়ের মোমেন্ট, অসাধারণ লেগেছে আমার। এই জায়গাটা মিনি পেহেলগাঁও, পুরো পেহেলগামে যেমন ছিল সেরকমই, পুরো দেখো কিন্তু ওরকমই। পেহেলগাম শুনলে একটু এরকম স্কেরি লাগে, আলাদা বিষয়। তো উপর দিকে খেলা হচ্ছে আর নিচে পেহেলগাম, মানে একটা হেভেনলি ফিলিংস যাকে বলে। সত্যি আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, আমার এই টোটাল ট্যুরের মধ্যে এটা বেস্ট জায়গা। চলো আস্তে আস্তে নামা যাক। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি দার্জিলিংয়ের পথে। দার্জিলিংয়ের পথে যাওয়ার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে সিরিজটা আসছে দার্জিলিংয়ের ভিডিওগুলো। তো ততক্ষণ তোমরা এনজয় করো আমাদের এই মিমের সিরিজটা, মিম টি গার্ডেনের সিরিজটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাস্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।